আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, অনেক সালাফি আলেম বলেন মাসআলা বের করার ক্ষেত্রে চার মাযহাবে যেটি শক্তিশালী সেটি প্রাধান্য পাবে, কিন্তু সাধারণ মানুষদের ক্ষেত্রে এটা অনেক দুরূহ একটা কাজ। এখন আমরা যারা জ্ঞান অর্জন করতেছি তাদের করণীয় কি? প্রথম বিষয় হলো, চার মাযহাবের সাথে এটা খাস করেন না হয়তো আমার ধারণা, কারণ চার মাযহাবের বাইরে যদি কোনো ফতোয়া থাকে তাহলে কি সেটা ওনারা বলেন চলবে না? কারণ এরকম অনেক মাসআলা আছে, চার মাযহাবের বাইরের মাসআলাটা তারা অগ্রাধিকারযোগ্য বলেছেন। যেমন তালাকের মাসআলায় 3 তালাক একসাথে দিলে তালাক পতিত হবে কিনা, সেখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতকে তারা প্রাধান্য দেন। সফরের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দূরত্ব আছে কিনা, সেখানে তারা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতকে প্রাধান্য দেন। এরকম অনেক মাসআলা আছে। এই জন্য শুধু চার মাযহাব না, চার মাযহাবের কথাটা বলা হয় এই কারণে যেহেতু চার মাযহাবটা হচ্ছে সব থেকে প্রসিদ্ধ, শক্তিশালী এবং বহুল প্রচলিত চারটা মাযহাব, এই কারণে হয়তো তারা বলেছেন। কিন্তু চার মাযহাবের বাইরেও যদি কোনো ফতোয়া সঠিক হয়, কোরআন সুন্নাহ সম্মত হয়, সেটা আমরা মানব। এখন প্রশ্ন হলো যে সাধারণ মানুষ তো চার মাযহাবের ফতোয়া থেকে কোনটা শক্তিশালী সেটা তারা বাছাই করতে পারবে না, এটা হয়তো ওনার প্রশ্ন। দেখুন, আসলে এক্ষেত্রে মানুষের মধ্যে ইজতিহাদ বা তাকলিদ বা যেটাই বলি না এখন, এক্ষেত্রে কয়েকটা ভাগ হবে। একটা হলো যারা মুজতাহিদ, মানে নিজেরাই হুকুম বের করতে পারেন কোরআন সুন্নাহ থেকে, তারা তো নিজেরা ইজতিহাদ করে বের করবেন। দ্বিতীয় হলো যে যারা ইজতিহাদ করে বের করতে পারেন না, কিন্তু মুজতাহিদদের ইজতিহাদ বোঝার ক্ষমতা রাখেন, তারা দলিলগুলোকে বুঝতে পারেন, সেটার মধ্যে দুর্বল শক্তিশালী নির্ণয় করতে পারেন, তাহলে তারা আপনি যেটা বলেছেন সেটা হুকুমের মতো করবে। তারা দেখবেন প্রত্যেকের দলিলগুলো কে কোন দলিল দ্বারা দিয়েছেন, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে যেটাকে শক্তিশালী মনে হবে সেটা গ্রহণ করবে। তৃতীয় পর্যায়ে হচ্ছে যে যারা এটার ক্ষমতা রাখে না, দলিল বিশ্লেষণ করার ক্ষমতা রাখে না, যেমন একজন সাধারণ মানুষ, তাদের দিনের বিষয়ে তেমন কোনো জ্ঞানই নেই, তো উনি কীভাবে দলিল যাচাই করবে? ইমামরা কোরআন আয়াত দিয়ে ফতোয়া দিয়েছেন, হাদিস দিয়ে ফতোয়া দিয়েছেন, সেক্ষেত্রে উনি কি চার মাযহাবের এক মাযহাবের ফতোয়া পড়া বা খোঁজার সামর্থ্য রাখে? উনি কিন্তু রাখেন না। কারণ উনি তো পড়তেই পারেন না, উনি কীভাবে পড়বে? তাহলে উনি কার অনুসরণ করবেন? ওনার যে আলেমকে উনি চিনেন, বেঁচে আছে আলেম, ওনার মসজিদের ইমাম বা ওনার কাছে ওনার ফতোয়া উনি গ্রহণ করবে। তো ওনার জন্য যেটা নিয়ম হলো যে উনি যার ইলম এবং আমানতে উনি বিশ্বাস করেন, যার ইলমের প্রতি তার আস্থা আছে, উনি মনে করেন যে এই ব্যক্তি আমানতদার, এই আলেম, তার ফতোয়াটা উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে গ্রহণ করবেন। কিন্তু এই বিশ্বাস নিয়ে না যে উনি যেটাই বলেন সেটা রাইটই বলেন, আর ওনার কথার বাইরে আমি অন্য কোনো কথাকে গ্রহণ করতে পারবো না কোনোদিন। বরং উনি ওনার অনুসরণ করবেন ঠিক, কিন্তু যদি ওনার কাছে অন্য কোনো বক্তব্য আসে, সেটা যদি ওনার কাছে মনে হয় যে না, এটার প্রতি আমার আস্থা বেশি মনে হচ্ছে, তখন ওইটা পরীক্ষা করে এটাকে গ্রহণ করবে। মানে সেটাকেই মূল চূড়ান্ত মনে করে নেবেন না যে ওই ব্যক্তির ফতোয় সব রাইট। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে কেউ মাসুম ছিলেন না, এই বিশ্বাস থাকতে হবে। এই জন্য এক ব্যক্তির সর্ব কথায় হ্যাঁ বা না সেটাই আমি মেনে নেবো, এরকম যেন না হয়।